সকাল থেকে এসে আমি রান্নাটা শুরু করেছি। কেন অন্যান্য কাজগুলোও আছে, ওগুলোও সেরে ফেলতে হবে। তো কাজের একটু তাড়া ছিল, একটু তাড়াতাড়ি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি। যে যার পালা থাকে, হিসেব মতো কাজগুলো করতে হয়। তো দেখতে থাকুন পুরো ব্লগটি। রান্নাও করছি আর অন্যান্য কাজের ভিডিওগুলোও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে শনিবার। এখন সকাল বেজেছে 10:30। রুম থেকে চান করে চলে এসেছি। এখন শোরুম ওপেন হয়নি, একটু পরে শোরুমটা খুলবে। এখন কারখানাতেই এসেছি, বাকি সবাই নাস্তা করতে গেছে। এখন ওরা ওরা নাস্তা করে আসুক, শোরুমটা খুললে শোরুমে গিয়ে এন্ট্রি হতে হবে। এন্ট্রি হওয়ার পর ওখানে কি কাজ আছে না আছে সব দেখে সব কাজগুলোকে ঠিক করে রাখতে হবে। কালকের এই 3টা কাজ, 3টে প্যান্ট, 3টা শার্ট বুকিং পড়েছিল, এটা নিয়েছি। আর কিছু কালকে বুকিং পড়েনি, দেখা যাক আজ থেকে আবার শনিবার, আবার হয়তো আজকে কিছু বুকিং বেশি বুকিং হতে পারে। এই শার্টগুলো রেডি আছে, কালকে এগুলো তৈরি করেছে। এগুলো 12টা থেকে 13টা শার্ট হবে। এগুলোকে নিয়ে যাব এখন কাজা দোকানে। ওরা কাজা বাটন করে আয়রন মেরে ওরা দেবে। আমরা প্রতিদিন এগুলোকে নিয়ে বাইরের দোকানে কাজা বাটন আয়রন এসব করাই আমরা। তো এগুলোকে বেগে ভরে নিই, এখন বেগে ভরে নিয়ে গিয়ে দিয়ে আসি। শার্টগুলোকে এখন একটা বেগে ভরে নিয়েছি, তো নিয়ে যাচ্ছি এখন কাজাতে দিয়ে আসি। তো নিয়ে যাই, এটা এখন কাজাতে দিয়ে আসি। আজকে আবার রান্না করার পালাটা হচ্ছে আমার। রান্না করে আমাকে 2 দিন হয়ে গেছে। তো আজকে আর কিছু চিকেন ননভেজ কিছু হবে না। মটর ভিজিয়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা আলুগুলো ছোট ছোট কেটে ওটা শুকনো করে সবজির মতো বানানো হবে। আর এমনিতেই আমরা ডাল প্রতিদিন বানাই। তো আজকে ওই ছোলা আর আলু দিয়ে সবজিটা করব। তেলের কড়াটাও চাপিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিয়েছি। তাহলে এটাকেও একটু ভালো করে ফ্রাই করতে থাকবো, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। তো এখন ফ্রাই ভালো করে হচ্ছে। দেখো, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসে গেছে। এর মধ্যে আমি মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আলু আর ছোলার সবজি বেশি কিছু মশলা লাগবে না, হালকা হালকা মশলা দিলেই হয়ে যায়। তো সব রকম মশলা আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি আলুটাকে দিয়ে ভালো করে কষে নেব। তো আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তারপরে এর মশলার সঙ্গে ভালো করে মিক্স করে ওখানে একটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এর উপরে আমি একটু টমেটো একটা কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। টমেটোও দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ছোলাটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করার পর আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো ভালো করে কষে কষে ভালো করে কষা হচ্ছে এখন। এখন একটু সময় দিতে হবে। এরপরেই এর মধ্যে আমি জলটা ছেড়ে দেব। জলটা ছেড়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি, কেন আলুটা একটু সেদ্ধ হবে। এরপরে আমি একটার মধ্যে ঢাকনা দিয়ে চাপিয়ে রেখে দেব। চাপিয়ে রেখে দিয়েছি। এবার জলটা শুকিয়ে এসে গেছে। এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। কারখানার কাজটা সেরে এখন এই শোরুমে এন্ট্রি হয়েছি। এখন সময় হয়ে গেছে প্রায় 11:10 হয়ে গেছে। এখন দেখি শোরুমে কোন গাছগুলো কি পেন্ডিং আছে, ওগুলো অর্ডার বুকগুলো খুলে চেক করতে হবে। কেননা আর বেশি একটা কাজ নেই, কিছু কাজ আছে, ওগুলোকে সেরে ফেলতে হবে। তারপরে সারাদিনের জন্য আবার ফ্রি। তো দেখি কার কার কাজগুলো কি পেন্ডিং আছে না আছে, ওগুলো দেখে সেরে ফেলি। শোরুমেরও যা কাজগুলো ছিল ওগুলোকে সেরে ফেলেছি। মোটামুটি সবারই কাজগুলো রেডি ছিল, দেখে নিয়েছি খাতাগুলো খুলে খুলে। অন্যান্য নতুন কাজগুলো রানিং আছে, ওখানে কারখানার মধ্যে তৈরি হচ্ছে ওগুলো। ওগুলো হয়তো কালকে রেডি হয়ে যাবে, এনে আবার ওগুলোকে এন্ট্রি করে দেবো। এন্ট্রি করে কাস্টমারকে ফোন করে দিলে ওরা এসে নিয়ে চলে যায়। তো এখন একটু ফ্রি আছি, একটু বাস স্টপের দিকে কাজ আছে, তো বাস স্টপে যাবো।
একটা পার্সেল আসার কথা আছে, পার্সেলটাকে নিয়ে আসতে হবে। এখন সময় হয়ে গেছে 3টে, সবাই খেতে চলে গেছে একটা একটা করে। আবার সময় হয়ে গেছে, ওরা খেয়ে চলে আসবে সবাই। আমি এখন একটু শোরুমেই আছি, আমিও খেয়ে দিয়ে চলে এসেছি। ওরাও খেতে গেছে, আবার চলে আসবে, আসার সময় হয়ে গেছে। শোরুম এখন পুরো খালি, কেউ নেই এখন। কিছু কাস্টমার এখন এসেছিল, ওদের আমি কাপড়গুলো দেখিয়েছিলাম, কাপড়গুলো দেখিয়েছি। কেউ নেই বলে এখন ওরা চলে গেছে, একটু পরে আসবে। কেননা আমি কাপড় কেটে দিতে পারবো কিন্তু বিল করব না। বিল করার যে লোক আছে ও আসেনি, খেতে গেছে, আসেনি। আসার পরে তারপরেই ওরা বিল টিল করে দিতে পারবে। আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম, আশা করছি ভালো লেগেছে আপনাদের। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো।